সুজয় আজ খুব ব্যস্ত তার অফিসের কাজ নিয়ে। আজ একটু তাড়াতাড়ি তার অফিস থেকে বেরোতে হবে। কাজের যা প্রেসার, আজ আর মনে হয় না তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পারবো। সুজয়, আজই কিন্তু তোমার ডেডলাইন। আজ সময় মতো কাজ শেষ না করতে পারলে তোমার কিন্তু আজ তাড়াতাড়ি বেরোনো হবে না, এই আমি বলে রাখলাম। সুজয়ের ছোট বোনের বিয়ের জন্য সুজয় আগামী 1 সপ্তাহ ছুটি নিয়েছে। প্রাইভেট জবের জন্য মামাবাড়ি প্রায় যাওয়া হয় না বললেই চলে। তাই সুজয় আজ খুব ব্যস্ততার সাথে তার কাজ কমপ্লিট করতে চলেছে। ওদিকে বস মুখজামটাও শুনিয়ে গেছে, আজ সময় মতো কাজ কমপ্লিট না করলে সে সময় মতো অফিস থেকে বেরোতেও পারবে। এত রাত হয়ে গেল, আজ বোধহয় শেষ ট্রেনটাও কপালে জুটবে না রে। সুজয় তড়িঘড়ি রাস্তা দিয়ে হেঁটে স্টেশনের দিকে যেতে লাগলো। তড়িঘড়ি সুজয় স্টেশনে পৌঁছে দেখলো শেষ ট্রেনটা ছাড়ার আর 5 মিনিট বাকি মাত্র। ট্রেনটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে লাগলো। যাই হোক, সুজয় ট্রেনে যেতে বসলো এবং যথারীতি টাইমে ট্রেনও ছেড়ে দিল। ট্রেন কিছু দূর যেতে না যেতে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নামল। বহুদিন পর মামার বাড়ি যেতে পেরে সুজয়ের মনটা আনন্দে ভরে গেল। আর মনে মনে সুজয় তার সেই ছোট্ট বোনটির কথা ভাবতে লাগলো। কিরে, কত দূর আর কত দেরি হবে? একই অমাবস্যা রাত, তার উপরে বৃষ্টি নেমেছি। তুই কোন ট্রেনে আসছিস সুজয়? মামা, আমি ট্রেনে আছি মামা। আর বৃষ্টির জন্য নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, তোমার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা মামা, এখন রাখো, বাড়িতে পৌঁছে অনেক কথা হবে। স্টেশনে নেমে সুজয় দেখলো স্টেশনে একটাও লোক নেই। নির্জন শুনশান স্টেশন থেকে সুজয় তাড়াতাড়ি পা চালিয়ে যেতে লাগলো। অন্ধকার নির্জন রাস্তা, তার সাথে ঝোড়ো হাওয়ার দাপট। সুজয় তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে লাগলো। ঝোড়ো হাওয়ার সাথে সাথে জোরে বৃষ্টি শুরু হলো। রাস্তায় কোনো গাড়ির চিহ্ন নেই, আর একটাও জনমানবও নেই। সুজয় এদিক ওদিক তাকিয়ে একটা গাড়ির সন্ধান করতে লাগলো। সুজয়ের কাছে কোনো ছাতা নেই। অগত্যা ভিজতে ভিজতে সুজয় রাস্তা দিয়ে হেঁটে চলতে লাগলো। এবং হঠাৎ করে কোথা থেকে যেন একটা রিক্সা তার সামনে চলে এলো। কে বাবু, কোথায় যাবেন? আমি নিশ্চিন্তপুর যাব, আপনি যাবেন? বাবু, যাব। বৃষ্টির দাপটে আর অন্ধকারে সুজয় আর কোনো কথা চিন্তা না করে রিক্সায় চেপে বসলো। রিক্সায় বসে সুজয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে ভাবলো আর কিছুক্ষণের মধ্যে মামাবাড়ি সে পৌঁছে যাবে। কাকা, তোমার ভাড়া কত? নিশ্চিন্তপুর যেতে কত টাকা নেবে? তাড়াহুড়ো করে এই বৃষ্টির মধ্যে উঠে বললাম, ভাড়ার কথাটা তো তোমাকে জিজ্ঞাসাই করতে ভুলে গেছি। কাকা ভাড়া দেবেন বাবু, আমাকে ভাড়া দেবেন। নিজে থাকতে কেউ আমাকে ভাড়ার কথা জিজ্ঞেস করেনি গো। কথাটা শুনে সুজয়ের বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল।
বেঁচে থাকতে মানে কাকা 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 তুমি 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 কি 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 সব বাজে বাজে কথা বলছো? হ্যাঁ তুমি তুমি বেঁচে থাকতে মানে তুমি তো বেঁচেই আছো। কথা শেষ হতে না হতেই সুজয় দেখলো কাকার চেহারা বদলে একটা কঙ্কাল বেরিয়ে আসছে। আমি তো বেঁচে আছি, আমি তো বেঁচে আছি, তোকেও বাঁচাবো। সুজয় প্রচন্ড ভয়ে কাঁপতে লাগলো এবং দেখলো যে রিক্সা হঠাৎ মাটি ছেড়ে আকাশে উঠছে এবং তার আশেপাশে সাদা কঙ্কাল কিলবিল করছে। এই বিপিন, এই তুই একাই কি সব ভাড়া নিবি নাকি? আমাদের কেউ নেই বিপিন, আমাদের কেউ নেই। সুজয় আর কিছু ভাবতে না পেরে রিক্সা থেকে শূন্যে লাফ দিল এবং সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। জ্ঞান হারানোর কিছু আগে সুজয় কঙ্কালদের অট্টহাসি শুনতে পেল এবং তাদের কিছু কথা তার কানে এলো। তোর মানুষের বাচ্চাটা ভেঙেছে রে, মানুষের বাচ্চাটা ভেঙেছে। কি মজাটাই না করছিলাম মানুষের বাচ্চাটার সাথে। ধর বিপিন, এই বিপিন ভাড়া দিল না মানুষের বাচ্চাটা। ধর বিপিন, ধর। আমি তোমাকে আমাদের বাড়ির দরজার সামনে থেকে উদ্ধার করেছি। প্রচন্ড ভয়ে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। কাল অনেক রাত পর্যন্ত তুমি আসনি দেখে আমি নিশ্চিত ছিলাম যে তুমি নিশ্চয়ই বিপিনের কবরে পড়েছ। মামাবাবু, বিপিনকে আর তার প্রেত কেনই বা আমাকে এইভাবে তাড়া করলো? বিপিন হলো এই গ্রামের এক অসহায় বৃদ্ধ রিক্সাওয়ালা। বিপিন বৃদ্ধ বলে তার রিক্সাতে কেউ উঠত না। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে শুধু মোড়ের মাথায় প্যাসেঞ্জারের আশায় দাঁড়িয়ে থাকতো। সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও বিপিনের রিক্সাতে একটাও প্যাসেঞ্জার উঠতো না। বহু কষ্টে অনাহারে তার দিন চলতো। বাবু, ও বাবু, আসেন না, আমার রিক্সায় আসেন, আমি আপনাকে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেবো। না না না, আমি রিক্সাতে উঠবো না, আমি এই অটোতে উঠবো। আপনার মতো বৃদ্ধ মানুষ আমাকে নিয়ে কিভাবেই বা রিক্সা চালাবে? ও থাক থাক, আমার কাছে অনেক ব্যাগপত্র আছে, আপনি যেতে পারবেন। আপনি বৃদ্ধ মানুষ, আপনার রিক্সাতে কি করে উঠি বলুন তো? আমার কাছে অনেক ব্যাগ আর তাড়াতাড়ি যাবারও তাড়া। আপনি দাঁড়ান, আমি বরং অটোই ধরে নিই। একদিন এরকমই একটা ঝড় বৃষ্টির রাতে প্রচন্ড বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে সে দাঁড়িয়ে থাকলো প্যাসেঞ্জারের আশায়। প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধ বিপিন বজ্রাঘাতে মারা গেলেন। আর আজও বিপিনের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় বাজারে এবং বিভিন্ন মানুষের কাছে ভাড়া চায়। মামার কথায় সুজয় সব বুঝতে পারলো এবং যথারীতি মামা বাড়িতে সুজয় তার বোনের বিয়েতে খুব আনন্দ করলো এবং যথারীতি সময়ে আবার তার বাড়ি ফিরে গেল।